ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের নিজে করি 6.5 পেজ নম্বর 97 এর 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো শিখতে চাইলে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। একের অঙ্কগুলো কি আছে? x সমান সমান 5 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। x সমান সমান কী বলা আছে? 5, 6x প্লাস 11। তো দেখো বন্ধুরা, তোমরা কি করবে, x আর 6 এখানে কিন্তু গুণে আছে, ঠিক আছে, গুণ হিসাবে আছে। তো এক্সের জায়গায় কি বসাবে? এক্সের মানটা বসাবে। এক্সের মান কত? 5 প্লাস 11 যা আছে তাই, 5 6 30 যোগ 11। 30 আর 11 যোগ করলে কত হবে? 41 হবে। বুঝলে? 2 নম্বরটা দেখো কি আছে, x/5 প্লাস 2। কী করব? এক্সের জায়গায় এক্সের মানটা বসাবো 5 আর নিচে 5 প্লাস 2। তো দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে, তো 1 প্লাস 2 কত হবে? 3। বুঝলে? তো এইভাবে উপর নিচে আছে মানে এরা ভাগ হিসাবে আছে। বুঝলে? 5 × 5। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, x² প্লাস 2x মাইনাস 1। তো এক্সের জায়গায় কি বসাবো? এক্সের মান কত? 5। এক্সের স্কোয়ার আছে, স্কোয়ারটা বসাবো, যোগ 2 গুণ এক্সের জায়গায় এক্সের মানটা বসাবো 5 বিয়োগ 1। 5 বর্গ কত হয়? 5 5 25 যোগ 5 2 10 বিয়োগ 1। 25 আর 10 যোগ করলে কত হবে? 35 বিয়োগ 1। 35 থেকে 1 বিয়োগ করলে কত হবে বন্ধুরা? 34। 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, x³ প্লাস 8। x³ এক্সের মান 5, এই কিউবটা বসাবো, যোগ 8। 5 কিউব মানে 5 3টা, 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, 125 যোগ 8। 125 আর 8 যোগ করবো, 8 5 13, 3 হাতের 1, 2 আর 1 3 আর 1 কত হচ্ছে? 133। এবার 5 নম্বরটা দেখো, 10 - x। তো 10 - x, এক্সের মান কত? 5। তো 10 থেকে 5 বিয়োগ করলে কি হবে? 5 হবে। বুঝলে? 2 এর অঙ্কগুলো দেখো, y সমান সমান -3 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। আগের অঙ্কগুলোর মতো y সমান সমান বলা আছে -3, মানে y এর মান -3। যেখানে আমরা y দেখব সেখানে -3 বসাবো y এর মান। তো y প্লাস 5, নিচে কত আছে? 4 আছে। তো কি করব বন্ধুরা, y এর জায়গায় বসাবো -3 আর প্লাস 5 যা আছে তাই, নিচে 4। তো দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2, বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস থাকবে আর নিচে 4। 2 ও 2, 2 2 4। কত পাচ্ছি? 1/2। 2 নম্বর অঙ্কটা কি আছে, 5 - y। দেখো 5 মাইনাস ওয়াইয়ের জায়গায় কি বসাবো? -3 বসাবো, ওয়াইয়ের মানটা -3। তো এইভাবে দুটো চিহ্ন কিন্তু পাশাপাশি রাখা যায় না, তাই এটাকে ব্র্যাকেটে রাখবো। এবার ব্র্যাকেটটা তুলবো, 5 ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3, 5 আর 3 যোগ করলে 8। 3 নম্বরটা দেখো, ওয়াই প্লাস 8। ওয়াইয়ের মান কত? -3 প্লাস 8। তো 8 থেকে 3 মাইনাস করলে কত হবে? 5 হবে। আর বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস, এখানে কোনো চিহ্ন নেই মানে এমনিতেই প্লাস আছে। 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, y² প্লাস 2y প্লাস 3। y², ওয়াই মানে হচ্ছে -3, ওয়াইয়ের মান -3 তার স্কোয়ার, প্লাস 2 গুণ ওয়াই -3 যোগ 3। দেখো -3 বর্গ কী হবে? 3 বর্গ 9, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো -3 বর্গ মানে কি জানো? -3 বর্গ মানে -3 গুণ -3। তো 3 3 কী হয়? 9, আর মাইনাসে মাইনাসে প্লাস। বুঝলে? এবার দেখো এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6,
যোগ 3, এই যে 3 দুগুণা 6 যোগ 3। এবার দেখো 9 থেকে 6 বিয়োগ করলে 3 যোগ 3, 3 আর 3 যোগ করলে কত হবে 6, এটাই অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে ওয়াই কিউব -1। তো ওয়াই কিউব, ওয়াই মানে কত, ওয়াই মানে -3, ওয়াইয়ের মান -3 তার কিউব -1। তো দেখো -3 তার কিউব, -3 তার কিউব মানে কি -3 গুণ -3 মানে 3 বার গুণ হবে, গুণ -3। তো 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস হবে, গুণ -3, 3 লং 27, প্লাসে মাইনাসে মাইনাস, -27 হবে। বুঝলে? তাহলে লিখবো -27 -1। তো তোমরা জানো যে মাইনাস সংখ্যা প্লাস হয়, তো 27 আর 1 যোগ করলে 28 হবে। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা সেই চিহ্ন বসাবে। কেমন? 3 অঙ্কগুলো লক্ষ্য করো, কি আছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান খুঁজি যখন x = 2, মানে x এর মান 2 ও y = -1, ওয়াইয়ের মান হচ্ছে -1। তো এখানে দেখো দুটো চল আছে x আর y, x এর মান বসাবো 2 আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো -1। তো x = 2 ও y = -1। 1 নম্বর অঙ্কটা কি আছে 2x + 7y, 2 গুণ x, এর জায়গায় 2 বসাবো, যোগ 7 গুণ ওয়াইয়ের জায়গায় কি বসাবো -1। তো এভাবে দুটো চিহ্ন পাশাপাশি রাখা যাবে না, তাই একটা ব্র্যাকেটে রাখতে হবে। বুঝলে? তো 2 2 4, দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। যখন গুণ করব তখন দেখো +7 সাথে যখন -1 গুণ করব কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 7 × 7, 7 মাইনাস আর 4 হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে 3। বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন বসাবো। 2 নম্বরটা দেখো বন্ধুরা, 2 নম্বরটা কি আছে x² + y²। x মানে কত, x এর মান 2 তার স্কোয়ার, ওয়াইয়ের মান কত -1 তার স্কোয়ার। 2 এর বর্গ কত 4 আর -1 এর বর্গ 1। দেখো -1 তার বর্গ, এর মানে হচ্ছে -1 গুণ -1। তো একক ও 1 মাইনাসে মাইনাসে প্লাস হবে। বুঝতে পারলে? তো 4 আর 1 যোগ করলে 5। 3 নম্বরটা লক্ষ্য করো, x² + 7xy + y²। x² x এর ভ্যালু কত, x এর ভ্যালু 2 তার বর্গ, যোগ 7 গুণ x এর মান কত 2 আর ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান -1 যোগ ওয়াইয়ের মান কি -1 তার বর্গ। তো 2 এর বর্গ 4। এখানে লক্ষ্য করো, ভালো করে, এখানে 7 দুগুণা 14 আর তার সাথে 1 গুণ করলে 14 × 14, এটা প্লাস এটা মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণা 14, 14 সাথে 1 গুণ করলে 14 যোগ -1 এর বর্গ মানে কি, -1 এর বর্গ মানে -1 ইন্টু -1, একক ও 1 মাইনাসে মাইনাসে প্লাস, +1। বুঝলে? তো দেখো 4 যোগ 1 বিয়োগ 14, প্রথমে যোগ করে নেব। তো কত হবে, এটা 5 বিয়োগ 14। তো 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 5 থেকে 14 9, হ্যাঁ হাতের 1 1 মিলে গেল, বড় সংখ্যার সামনে মাইনাসে মাইনাস। তো কত পেলাম অ্যান্সার, -9। 4 নম্বরটা দেখো, কি আছে x³ - 8y³। ঠিক আছে? দেখো x³ x এর মান কত 2 তার কিউব, -8 ইন্টু ওয়াইয়ের মান কত -1, আর এই যে কিউবটা আছে সেটা বসাবো। তো 2 এর ঘন কত হবে 8, 2 এর ঘন মানে 2কে গুণ করবো এভাবে 2 3 বার, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এখানে দেখো মাইনাস আর এখানে মাইনাস, আচ্ছা এটা আগে করি। 8 ইন্টু -1 এর ঘন কী হবে -1। দেখো -1 এর ঘন -1 হবে, -1 -1 আর -1। তো দেখো একক ও 1 মাইনাসে মাইনাসে +1 গুণ -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, একক ও 1 -1 হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর একক ও 1। বুঝলে? তো 8 মাইনাসে মাইনাসে প্লাস, 8 ও 8, 8 8 যোগ করলে 16। এবার 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে
x/9 প্লাস y/4। এক্সের মান কত? এক্সের মান 2, এক্সের জায়গায় 2 লিখব, নিচে 9 প্লাস ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান -1 আর নিচে 4। এবার দেখো 2/9, এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 1/4। এবার তোমরা তো জানো ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। প্রথমে হরের লসাগু করতে হয়। 4 আর 9 লসাগু কত হবে? 4 আর 9 লসাগু হবে 36, তো এখানে লিখব 36। 9 দিয়ে 36কে ভাগ করলে কত হবে? 4। 4-এর সাথে 2 গুণ করো, 4 2 গুণ 8 বিয়োগ 4 দিয়ে 36কে ভাগ করলে 9, 9 × 9 কত পাচ্ছি? -1, কারণ বড় সংখ্যার সামনে মাইনাসে মাইনাস বসাবো আর নিচে 36। বুঝতে পারলে? তো এই 1টা তোমরা যদি এখানে বসাও তবু চলবে, এভাবে দেখতে ভালো লাগবে। বুঝলে? তো -1/36। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।